আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে চিকেন তান্দুরি পোলাও করে দেখাবো। চলেন মশলাটা প্রথমে দেখে নিই। ২ চা চামচ ধনিয়া, ২ চা চামচ মৌরি, ৫ টি লবঙ্গ, ৫ টি সবুজ এলাচ, ৫ টি সাদা কালো করে গোলমরিচ, অর্ধেকটা জয়ত্রী, একটা কালো এলাচ, ১ চা চামচ জিরা, কয়েক টুকরো তেজপাতা আর ২ টুকরো দারচিনি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মশলাগুলো কড়াইয়ে নিয়ে নিচ্ছি। আমার চুলা এখনো বন্ধ আছে। আমি প্রথমে মশলাগুলো একটু রেডি করে নিচ্ছি। এরপরে নিয়ে নিব ২ চা চামচ রসুন কুচি আর ২ চা চামচ আদা কুচি। যারা ব্যাচেলর, যারা বিগিনার্স, যারা স্টুডেন্ট তাদের জন্য যেন মশলা বাটাবাটির ঝামেলা যেন এড়াতে পারে, সেই জন্য রান্নাটা একটু সহজ করে করছি। ৪ কাপ পানি দিয়ে ৪ কাপ পানি দিয়ে দিলাম আর ১ চা চামচ লবণ দিলাম। পানিটা ফুটতে দিচ্ছি। এদিকে আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছি ৪ চা চামচ টক দই দিয়ে। একটা চিকেন নিয়েছি, এটাকে আমি ৪ টুকরো রোস্টের পিস করে নিয়েছি। সাথে গলা বা পিঠের হাড়টাও ছিল। এটা আমি ফুটতে দিলাম সেই মশলার পানির মধ্যে। প্রায় ৫ থেকে ৭ মিনিট ফুটে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেল। তখন আমি নামিয়ে পানিটা ছেঁকে নিলাম। আর চিকেনটার গায়ে ফুড কালার লাগিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। কেউ চাইলে হলুদ দিয়েও ভাজতে পারেন। এটা এপিঠ-ওপিঠ করে একদম সুন্দর লাল করে আমি ভেজে রাখছি। আর এদিকে যে চিকেনের তেলটা ছিল ওটা আমি মূল রান্নাতে এখন চলে যাব। চিকেনের তেলটা আমি ছেঁকে নিয়ে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখছি। দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণ চাল। ৪ কাপ পরিমাণ চাল, এখানে প্রায় হাফ কেজির উপরে চাল আছে। ৪ কাপ পরিমাণ চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচ তান্দুরি মশলা আর ২ চা চামচ ঘি। এটা দিয়ে চালটাকে খুব সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। আর চালের পরিমাণ যেহেতু ৪ কাপ, আমি এই স্টকটাও আমার ৪ কাপই হয়েছে। কিন্তু চাল যেহেতু ৪ কাপ, আমি পানি দিব ডবল, তাই জন্য নরমাল পানিও ৪ কাপ দিলাম। মোট ৮ কাপ পানি দেওয়া হলো। ১ চা চামচ দিলাম কেওড়া পানি, ১ চা চামচ গোলাপ পানি, কয়েক টুকরো কাঁচামরিচ, রাইসের পোলাওয়ের জন্য লবণ দিয়ে দিলাম ১ চা চামচ। একটু ফুটে উঠলে নাড়াচাড়া করে আমি উপর নিচ করে দিচ্ছি। তারপরে আবার ঢেকে দিচ্ছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকনা খুলে পোলাওটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। আর ফয়েল পেপার দিয়ে একটা বাটি তৈরি করে নিয়ে কাঠকয়লা দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এই স্মোকটা রাইসটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনবে। চিকেন তান্দুরি রাইস এটা খেতে খুবই মজা লাগে। এটা যদি এভাবে রান্না করেন, আলাদা করে কোনো রোস্ট রান্না করা লাগবে না। এটা খুব ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও ভীষণ মজা লাগে। আমি ফয়েল পেপারটা স্মোকটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ঢাকনা তুলে ফয়েল পেপারটা ছড়িয়ে দিলাম। আর এরপরে একটু ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে ভিউয়ার্স। আপনারা যখন রান্না করবেন বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টি হয়। আর চিকেনটা একদম সফট হয়ে গেছে, পোলাওটাও একদম ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লেজি শেফসের রান্নাগুলো ফলো করেন। আজকে এ পর্যন্তই। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।